সালমান শাহর ব্যাপারে যেটা ঘটেছে যে সালমান শাহকে কিন্তু ঝুলানো হয় নাই, এই কথাটা আপনারা লেখার মধ্যে লেখেন ঝুলন্ত পাওয়া গেছে। এটা ড্যাম লাই, কেউ ঝুলন্ত পায় নাই। আপনারা এটার জন্য একটা স্টেটমেন্ট দেখেন, এনাফ আপনাদের করতে দেবো, একটা স্টেটমেন্ট এনাফ। কারণ ওই ডিসিডিবি তখন করেন নাই, তখন কিন্তু উনি বলছেন আত্মহত্যা করেছে, মামলা এতদিন দীর্ঘায়িত হয়েছে ডিসিডিবি। কিন্তু এখন এই যে 2 বছর 3 বছর আগে এনটিভিতে উনি একটা সাক্ষাৎকারে বলেছেন আমি তো লাশ নামাই নাই, আমার পুলিশের লোক তো নামাই নাই। তো এখানে আমার কাছে মনে হচ্ছে যে ওই সুরথাল রিপোর্টে ডাউট আছে, তাহলে তো মামলা এখানেই খতম, এরপরে কেন অগ্রসর হয়? তাহলে তো এটা হত্যা, এটা তো আত্মহত্যা না। আমি মা বাবা আমরা গেলে লাশ নামাবো, প্রত্যেকটা সুইসাইডাল কেসে আমি রাজনীতি করি, আমার আত্মীয় স্বজন আছে, বহু মানুষ মারা গেছে দেখছি, ঝুলে আছে, কেউ মা বাবা ধরতেছে না, পুলিশ আসবে নামাবে। সেখানে কোন ক্ষমতা বলে, কোন ক্ষমতা, এত বড় ক্ষমতা যারা খুন করলো, খুন করে দড়ি টানাই রাখছে, দড়ি এখনো কাটা আছে সোজা, দড়িটা কই? 3টা দড়ি সালমান শাহ মরার জন্য কি 3-4টা দড়ি একখানে গুই করছে? অথচ 164-এ বলা হয়েছে যে ডন কোমরের মধ্যে দড়ি বেঁধে জ্যাকেট পরে বাসায় ঢুকছে। এই রিজভি বলছে, রিজভিকে গুলিস্তান থেকে নিয়ে আসছে, প্রথম কম টাকা দেওয়া হয়েছিল, রিজভি মানে নাই, এই ডন মানে নাই। রিজভিটাই 164-এর একজন আসামি, সে 1 বছর জেল খেটে জেল থেকে বের হয়ে এসে নাকি লন্ডন চলে আসছে। এখানে আপনাদের প্রশ্নে মাঝখানে ব্রেক করছি, রিজভি লন্ডন আসলো কিভাবে? সে বলতেছে প্লেন চ্যাটার করে চলে আসছে। বাংলার একটা দরিদ্র গরিব ছেলে, যার ব্যাংকের, তাকে আমার বাসায় ধৃত ঢুকছে, আমার বাসায় সে আরেকটা পরিচয় নিয়ে লেনিন সালমান শাহ, মানে আমার বাসায় আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ছেলে হিসাবে আসছে, ওর ভাই নাকি সে আসছে, ঢুকছে। পরে আমার বাসায় তখন প্রায় অন্যান্য মানুষ ঢুকতো, তো আমরা এইভাবে পুলিশে দিতাম বা বার করে দিতাম। ওটা ঢোকার পরে সে অনেকে দেখে, আমরা বেশ কম অসুবিধা দেখে আমরা পুলিশকে ইনফর্ম করছি। পুলিশ এসে যখন তার পকেটে অনেক বড় অ্যামাউন্টের একটা চেক পেয়েছে, তখন ডাউট করছে। তারপরে আরও অনেক কিছু পাওয়ার পরে তারা বলছে আমরা তো ওকে নিয়ে যেতে হবে। তখন আমার হাজব্যান্ড, আমি কিন্তু কিছুই জানি না, আমার হাজব্যান্ড বলতেছে ঠিক আছে পুলিশ নিয়ে যেতে যাচ্ছে, নিয়ে যাবে। নিয়ে গিয়ে সারাদিন রয়েছে, তাকে ইন্টারোগেশন করা হয়েছে। রাত্রে 12টার দিকে ফোন দিচ্ছে যে স্যার আপনাকে ম্যাডামকে নিয়ে আসতে হবে। বলে কেন? যে আমরা অনেক কিছু পেয়েছি। ওই যে 64-এর তার সাক্ষী একজন ম্যাজিস্ট্রেটের সামনে দিয়েছে সে, আমরা তো জানি না। এখন এরা বলতেছে আমরা শিখাই দিচ্ছি, আমরা কেমনে শিখাইলাম? ইউরো বাংলা টুরস বার্মিংহাম আমরা হজর বুকিং 2027 সালের নিলাম। আমরা স্টার্টিং পয়েন্ট 5 স্টার হোটেল হলো গিয়ে 7200, ইকোনমি প্যাকেজ 5500। এখন আদালতে যে আমাদের এই যে আপনার যে প্রশ্নে আমি আসলাম, আদালতে যে রায় হলো 24/10/25 হত্যা মামলায় রূপান্তরিত হলো। ওখানে মহামান্য আদালত বলেছেন যে এটা এই দাগ পাওয়া গেছে, তার শরীরে বিভিন্ন জায়গায় দাগ ছিল, যেটাকে ভিসেরা বা পোস্টমর্টমে এটা মানে ওইটা উল্লেখ করা হয় নাই। আচ্ছা, পোস্টমর্টমে বলা হয়েছে যে গলার মধ্যে একটা চন্ডাকার দাগ ছিল, কিন্তু দাগ ছিল না। ওই যে সামিরার একটা ফ্যান দিয়ে, সামিরাদের যে একটা ফ্যান ভেঙেছে, ফ্যানের দড়িটা দিয়ে, এটা ভিসারারা বলছে যে দড়ি দিয়ে যদি কেউ চাপ দিয়ে কাউকে এরকম চাপ দেওয়া যায়, সে আত্মহত্যা। ওই একটা দাগ ছিল, কিন্তু দড়ি হলো রশির দড়ি, আর এটা হলো ফ্যানের দড়ি, ফ্যানের যে ইলেকট্রিকের তার থাকে না, সেই তারের মতন। তো সেটা মিলে এটা হলো, এটা ক্লিয়ার করতে পারছি আপনাদেরকে।